বর্ষাকাল আর ফার্মে মাকড়সার উৎপাত। ফার্মের সামনে পেছনে ভিতরে বাইরে সব জায়গায় একদম মাকড়সার জালে ভরা। ওই জন্য ফার্মে হাওয়া পাস হয় না আর ফার্মটা একদম গরম হয়ে গেছে। তো এখন এই মাকড়সার জালগুলো পরিষ্কার করতে হবে। সবার আগে তো জলের পাত্রগুলোকে বের করলাম, এরপরে মুখে মাস্ক পরে এখন ঝাড়ু দিয়ে গোটা ফার্মটাকে এখন ক্লিন করতে শুরু করলাম। আর মুরগিগুলো এত ভয়, তারপর ফার্ম ক্লিন করে এদের জল খাবার দিয়ে দিলাম। খাবার দিতে দেখো ঝাঁপিয়ে পড়লো। এরপর পিক ফার্মে গিয়ে বড় পিকগুলোকে, তারপরে মা পিকটাকে খেতে দিলাম। দেখো বাচ্চাগুলো ওর মার সাথে খাচ্ছে। মা বললো বাবার নাকি আজকে ডায়ালিসিসে, মা বাবাকে নিয়ে আসতে চলে যাবে। তো ওই জন্য মাকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি ওই টিফিন করে এখন বালতি নিয়ে আর ছিপ নিয়ে চলে গেলাম মাছ মারার উদ্দেশ্যে পুকুরে। কয়েকটা মাছ পেয়েছিলাম আগের দিনের মতো, হঠাৎ করে কোথা থেকে কালো মেঘ চলে এলো আর বৃষ্টি নেমে পড়লো। তো আর কিছু মাছ নিয়ে চলে এলাম বাড়ি। মা এসে মাছ কাটতে শুরু করলো আর আমিও চলে গেলাম কবিতরের ফার্মে। সবার আগে চেক করলাম আরো ডিম থেকে বাচ্চা হয়েছে কিনা। একটা ডিম থেকেও আর বাচ্চা হয়নি। আর কালকে যে নিম পাতার জলটা স্প্রে করেছিলাম ওই জন্য পোকামাকড়গুলো সব চলে গেছে। আর একজন বলেছিল শুকনো নিম পাতা ফার্মের মধ্যে দিলে তাহলে পোকামাকড়গুলো আসবে না। তো নিম পাতা যে শুকনোগুলো ছিল ওগুলো ফার্মের সব ঘরে দিয়ে দিলাম। এরপর এদের খাবার দিয়ে দিলাম। এর মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো ফটাফট স্নান করে খেতে বসে গেলাম। মাঝে খাওয়া দিলাম মাছ ভাজা, সোয়াবিনের তরকারি আর মাছের ঝোল। সত্যি পুকুরের মাছের মজাই আলাদা। আর আমি অনেকদিন থেকে তেলাপিয়া মাছ পুকুরে ছাড়ার জন্য খোঁজ করছিলাম, কিন্তু কোনো জায়গাতেও পাচ্ছিলাম না। তো বালতি নিয়ে চলে গেলাম এখন মাছের আড়তে। ওখানে গিয়ে এই তো ছোট ছোট পুকুরের মধ্যে মাছ চাষ করা হয়, কিন্তু ওখানে গিয়েও কোনো খবর পেলাম না। বললো এরপর যখন মাছ আসবে তখন আমাকে জানাবে। তো আর কি, হতাশ হয়ে আবার ফোন নাম্বার দিয়ে চলে এলাম বাড়ি।